আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আবারও নতুন একটি সার্কুলার নিয়ে, চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। যেটা হচ্ছে যে ডিসি অফিসে নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে, সম্পূর্ণ নতুন একটি আপডেট। তো এই আপডেটে আপনারা নিজস্ব জেলায় হচ্ছে আপনারা এখানে চাকরি করতে পারবেন, এবং আপনারা নিজস্ব জেলায় অথবা নিজস্ব থানায় আপনি কিন্তু আপনার যদি ডিসি অফিস থাকে সেখান থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন, অথবা আপনি সেখানে কিন্তু ট্রান্সফার নিয়ে আপনি চাকরিটা করতে পারবেন। তো আমি সর্বপ্রথম একটু শিক্ষাগত যোগ্যতা এবং পদের নামগুলো আপনাদেরকে একটু শোনাবো। তো এটা হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এবং হচ্ছে যে 2 নম্বর হচ্ছে যে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে নিবে 6 জন, এবং নজির কাম ক্যাশিয়ার নিবে হচ্ছে যে 2 জন, এবং মিউটেশন সহকারী নিবে হচ্ছে 3 জন, সার্টিফিকেট পেশকার নিবে হচ্ছে 2 জন, সার্টিফিকেট সহকারী নিবে হচ্ছে 2 জন। এরপর হচ্ছে যে আহ কাম সায়রাত সহকারী কেচিং, তো এখানে নিবে হচ্ছে তারা 2 জন, অফিস সহায়ক নিবে 12 জন। তো আপনারা চাইলে কিন্তু এত বড় একটা সার্কুলারে আপনি অতি শীঘ্রই এখানে আপনি যদি এসএসসি এইচএসসি পাস করে থাকেন, খুব সুন্দর করে কিন্তু এখানে আবেদনটি আপনি করে ফেলতে পারবেন। তো আপনারা এখানে আবেদন করার জন্য অবশ্যই মুন্সিগঞ্জ যে জেলা আছে সেই জেলার ওয়েবসাইটে ঢুকে আপনাকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে ঢুকে আবেদনটি করে ফেলতে হবে। তো অফিস সহকারী পদে আপনি যদি আবেদন করেন, আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে? কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অথবা আপনাকে মাধ্যমিক অর্থাৎ এসএসসি এইচএসসি পাস যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদনটি করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে যে কাম সায়রাত সহকারী, তো এখানে আপনি যদি আহ আপনার কম্পিউটার জানা থাকে অথবা আপনি কম্পিউটারে এক্সপার্ট, তাহলে হচ্ছে এখানে আপনি আবেদনটি করতে পারবেন, এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনাল লাগবে হচ্ছে আপনার এইচএসসি পর্যন্ত। যদি আপনি এইচএসসি পাস থাকেন অর্থাৎ ইন্টারমিডিয়েট যদি পাস করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি আবেদনটি করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে যে সার্টিফিকেট সহকারী, এটাতে হচ্ছে সেম ইন্টারমিডিয়েট পাস করা লাগবে, অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। এরপরে হচ্ছে সার্টিফিকেট পেশকার, এটাতে হচ্ছে আপনাকে আহ কম্পিউটার থাকা লাগবে, অর্থাৎ আপনি যদি কম্পিউটারে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আবেদনটি করতে পারবেন, এবং আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। এরপরে আছে মিউটেশন সহকারে, হচ্ছে যে এখানে আপনার কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটারে 20 থেকে আহ 20 থেকে 25টা শব্দের মতো আপনাকে মিনিটে লিখতে হবে। তো এখানে আপনার সার্টিফিকেট যোগ্যতা লাগবে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক, এখানে হচ্ছে যে আপনাকে এইচএসসি পাস করতে হবে। এরপরে আপনি যদি 2 নাম্বার হচ্ছে যে নজির কাম ক্যাশিয়ার যদি আপনি দেখেন, তাহলে হচ্ছে এটাতেও আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ আপনি যদি এসএসসি এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে খুব সুন্দর করে আবেদনটি করতে পারবেন। এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু, এবং আপনার কম্পিউটার জানা থাকতে হবে এক্সপার্ট, এবং মিনিটে ইংরেজি এবং বাংলা 20টি শব্দ লিখতে হবে। তাহলে কিন্তু আপনার এখানে চাকরি করতে সুবিধা হবে, এবং আপনার আহ, শিক্ষাগত যোগ্যতা অনুসারে আপনি কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনি লিঙ্ক কোথায় পাবেন? আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অথবা আমার এই যে ভিডিও থেকে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন, এই যে আমি মার্ক করে দিলাম। চাইলে আপনারা এখানে খুব সুন্দর করে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ, তো আপনি এরপরে হচ্ছে যে আবেদনের সময়সীমা হচ্ছে যে 18 বছর থেকে 32 বছর যদি আপনার হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার আবেদনের শেষ তারিখ, আমি একটু দেখানোর ট্রাই করছি। আবেদনের শেষ তারিখ যদি, তো আপনারা যদি মোবাইল থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা এখান থেকে আবেদনের ডেটটা আপনারা একটু দেখে নিতে পারেন। এইখানে যেহেতু এটা পিডিএফ আছে একটু আমার খুঁজতে একটু